আজকে আমরা শিখব ভেক্টর অধ্যায়ে যে আপেক্ষিক বেগ সংক্রান্ত অংশটি আছে সেই জায়গাটি। তো এর আগের ভিডিও ক্লাসে তোমরা ভেক্টরের যোগ, বিয়োগ, বিভাজন শিখেছো, গুণ শিখেছো। তো এবার আপেক্ষিক বেগ ভেক্টর অধ্যায় একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা আমাদের খুব ভালো করে মন দিয়ে শিখতে হবে, কারণ এই জায়গাটা অন্যান্য জায়গাগুলো থেকে একটু কিছুটা হলেও জটিল বলা যায়। তো তার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করবে। যে যে কথাগুলো বলবো প্রত্যেকটা কথা তোমরা মন দিয়ে শুনে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। তো শুরু করি আজকের আলোচনা। তো আপেক্ষিক বেগ মানে কি জিনিস? কারণ সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগ, কোন গতিশীল বস্তুর সাপেক্ষে একটি বস্তুর সাপেক্ষে দ্বিতীয় বস্তুর বেগকে আমরা বলি আপেক্ষিক বেগ। যেমন তাহলে আপেক্ষিক বেগ মানে কি? একটি গতিশীল বস্তুর সাপেক্ষে অপর গতিশীল বস্তুর বেগ। মানে প্রথম গতিশীল বস্তুটা যদি দ্বিতীয় গতিশীল বস্তুটাকে দেখে, তাহলে সেই দ্বিতীয় গতিশীল বস্তুর বেগটার মান তার কাছে কত বলে মনে হবে এবং তার অভিমুখ কোন দিকে বলে মনে হবে বেগের, সেটাই হচ্ছে আপেক্ষিক বেগের মান আর অভিমুখ। এটাই আমাদের নির্ণয় করতে হবে। তো যাক, দেখো আমরা যেটা শিখব কেমন একটু আমরা সহজ করে ভাবি। ধরো আমরা জানি, ধরো দুটো, একটা এ বস্তু ভি এ বেগের দিকে যাচ্ছে, ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা কণা ভি এ বেগ নিয়ে গতিশীল, আর একটা কণা ভি বি বেগ নিয়ে গতিশীল। তো আমরা জানি, কি জানি, দুটো বস্তু যদি একই দিকে গতিশীল হয়, তখন দেখবে যখন দুটো ট্রেন পাশাপাশি যায়, একটা ট্রেনের সাপেক্ষে দ্বিতীয় ট্রেনটাকে ওই ট্রেনটা যতটা বেগ নিয়ে যাচ্ছে তার থেকে মনে হয় স্লো যাচ্ছে। আবার যদি বিপরীত দিক থেকে আসে তাহলে মনে হয় যেন খুব দ্রুত চলে গেল, মানে বেগটা বেড়ে যায়। তাহলে একই দিকে গেলে আপেক্ষিক বেগ কমে যায়, বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ বেড়ে যায়। ছবিটা ক্লিয়ার আসছে? হ্যাঁ। তো একই দিকে গেলে আপেক্ষিক বেগ যেমন বেড়ে যায়, দ্বিতীয় দিকে গেলে আপেক্ষিক বেগ বেড়ে যায় হচ্ছে, একই দিকে গেলে কমে যায় যেমন, দ্বিতীয় দিক মানে বিপরীত দিকে গেলে আপেক্ষিক বেগ কি হবে? বেড়ে যায়। তো সেটাকেই আমরা এখানে 0 ডিগ্রি, বা এক্ষেত্রে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আবার দুটো কণা যদি বিপরীত দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তো এই কোণের উপর নির্ভর করবে বাড়বে না কমবে। খুব সহজ ভাবে ভাবতে গেলে সবসময় যে একদিকে যাবে তা নয়, বা বিপরীত দিকে যাবে তা নয়, যে কোনো কোণেই তারা গতিশীল হতে পারে। দুটো একটা নির্দিষ্ট 60 ডিগ্রি কোণে গেল, বা 30 ডিগ্রি কোণে গেল, 90 ডিগ্রি কোণে গেল, এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব। তো তার জন্য আমরা একটা সাধারণ আকার নিয়ে আসছি। দুটো কণা গতিশীল এদিকে যাচ্ছে ভি এ, তার সঙ্গে একটা নির্দিষ্ট কোণে গতিশীল হচ্ছে বি। তাহলে আমাদের কি বার করতে হবে? একজনের সাপেক্ষে দ্বিতীয় জনের বেগের মান কত, অভিমুখ কত। ফার্স্ট পয়েন্ট, যে কটা কথা বলছি সেই কথাটা ভালো করে মনে রাখতে হবে। প্রথম, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করা হবে, সেই বেগ ভেক্টর ভি ভেক্টরকে ঋণাত্মক করতে হবে। কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি।
ফার্স্ট পয়েন্ট কি, যার সাপেক্ষে, যে গতিশীল বস্তুর সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগটা নির্ণয় করব তার বেগটাকে ঋণাত্মক করে নিতে হবে। করে নিয়ে 2 নম্বর, এরপর লব্ধি নির্ণয় করতে হবে। এই দুটো স্টেপ আমাদের খেয়াল রাখলে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করতে শিখে যাব। তো কার সাপেক্ষে নির্ণয় করব সেটাকে নেগেটিভ করে, তারপরে ওই যে দুটো বেগ, নেগেটিভ বেগটা আর যার আপেক্ষিক বেগ নির্ণয় করছি সেই দুটো লব্ধি। যেমন ধরো যদি বলি বি এর সাপেক্ষে এ, তাহলে বি এর সাপেক্ষে যদি বলি বি এর সাপেক্ষে এ এর রিলেটিভ ভেলোসিটি কত, এটা আমরা বার করতে চাইছি। বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত, তাহলে বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, তাহলে আমি কি বলে দিয়েছি, যার সাপেক্ষে হবে সেটাকে মাইনাস করতে হবে। তাহলে বি এর কোনটা, এটা বি, তাহলে এটাকে মাইনাস মানে, এটা মাইনাস মানে বিপরীত ভেক্টরটা বার করতে হবে। তাহলে এটা ঠিক বাড়িয়ে দিলাম উল্টো দিকে, এটা কিন্তু পুরো বিপরীত দিকে বাড়িয়ে দিতে হবে। তাহলে এটা ভি বি মাইনাস পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট কাজ কি বলেছি, যার সাপেক্ষে করব সেটাকে মাইনাস করব। বোঝা গেল কি করে করব। করার পর যার আপেক্ষিক বেগ বার করব, কার করব এর, তাহলে সেই ভেক্টর আর মাইনাস ভেক্টর এই দুটো লব্ধি বার করব। তার জন্য একটা সামান্তরিক অঙ্কন করলাম। তাহলে এইটা হচ্ছে বেরিয়ে গেল আপেক্ষিক বেগ, লব্ধি ভেক্টর। তাহলে কার সাপেক্ষে কার, ভেলোসিটি বি এর সাপেক্ষে, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে এটা, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটিটা বা আপেক্ষিক বেগটা কত হলো, ভিএবি। তাহলে কি পড়ছি আমি কথাটা, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ সমান, তাহলে কি বের হলো, ভি এ ভেক্টর আর মাইনাস ভি ভেক্টরের লব্ধি মানে মাইনাস প্লাস মাইনাস ভিবি, তাহলে হচ্ছে ভি এ মাইনাস ভি। তার মানে যার সাপেক্ষে হবে সেটাকে মাইনাস করতে হবে। সহজ কথা, যদি ভেক্টর ফর্মুলা আইজে কে দিয়ে আমরা করতে পারি তাহলে সবচেয়ে সহজে হবে। তার জন্য যে ভেক্টরটা সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটাকে বিয়োগ করব যার আপেক্ষিক বেগ নির্ণয় করব তার সাপেক্ষে। আবার যদি বলতো তাহলে এটা বের হলো ভি এ বি। আবার যদি বলতো এর সাপেক্ষে বি, এর সাপেক্ষে বি বললে কেমন হতো, তাহলে এর সাপেক্ষে যদি বলতাম, মানে আমরা চাইছি ভি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে ভি বি এ কত হবে, তাহলে এটাকে মাইনাস দিয়ে এটা লব্ধি বার করতে হবে। তাহলে সামান্তরিক অঙ্কন করা হলো, লব্ধি পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে ভি বি এ। সোজা কথা, বিয়োগের ক্ষেত্রে যে সূত্র আমরা পেয়েছি সেই সূত্রটাই এখানে হয়ে যাবে। যদি এখানে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে মড অফ ভি এ বি যেটা আসবে সেটা কত আসবে, এই দুটো লব্ধি সূত্র কি, রুট ওভার ভি এ স্কয়ার যোগ ভি বি স্কয়ার মাইনাস 2 ভি এ ভি বি cos থিটা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আপেক্ষিক বেগের মান নির্ণয় করলাম। দুটো জিনিস দেখলাম, যেমন ভি বি এ যখন করব তাহলে সেটা কত হবে, ভিবি মাইনাস তাহলে যার সাপেক্ষে নির্ণয় করব সেটাকে মাইনাস করে দাও। এই হলো সহজ কথা। তো এবার তার মানটা আমরা অভিমুখও পেতে পারি। যদি ধরো এই কোণটাকে, আমরা এই কোণটাকে যদি বলি বি এর সাপেক্ষে, আমরা বি এর সাপেক্ষে এ করেছি, তাহলে সেটা প্রকৃত তার দিক যেটা, তার সঙ্গে এটা ধরো কোণ একটা বললে ফাই কোণে যাবে। এই কোণটাকে ধরো ফাই বলে, তাহলে ফাই সমান কত হয়, মানে tan ফাইটা কত হয়, এটা প্রথম ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা এটা হিসাব করছি যেটা বি এর সাপেক্ষে, তাহলে tan ফাই কত হবে, আমাদের ভিবি sin থিটা বাই ভিবি
মাইনাস ভিবি ভিএ মাইনাস ভিবি কস থিটা। ঠিক আছে, এটাই হচ্ছে আপেক্ষিক বেগের অভিমুখ প্রকৃত দিকের সঙ্গে কত করে যাচ্ছে। সূত্র খেয়াল মনে রাখার থেকেও আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে, এই জায়গাটা যেন খেয়াল থাকে, যেটার সাপেক্ষে আমরা করব সেটাকে আমরা মাইনাস করব, তাহলেই আমরা আপেক্ষিক বেগের অভিমুখও পেয়ে যাচ্ছি, মানও পেয়ে যাচ্ছি। হ্যাঁ, ক্যামেরাটা একটু ঠিক করে দিলাম। তাহলে tan ফাই চলে এলো ভিবি সাইন থিটা বাই ভিএ মাইনাস ভিবি। আমাদের সেই লব্ধির সূত্র বিয়োগের যে তোমরা সূত্র শিখেছো নিশ্চয়ই বুঝতে পেরেছো। পি কিউ ভেক্টর হলে কত হতো, কিউ সাইন থিটা বাই পি মাইনাস কিউ কস থিটা। ঠিক তেমনই এখানে এসছে অভিমুখটা। তো এবার আমাদের যদি ভেক্টর দিয়ে আমরা করতে চাই, যেমন ধরো কিছু একটু উদাহরণে আসে, তাহলে এই হলো ফান্ডামেন্টাল বেসিক জায়গা, এটা এইটাই হলো আসল কনসেপ্ট। তাহলে আসল জায়গা কিন্তু এইটা, সূত্র দিয়ে মনে রাখার থেকে আসল জায়গা। তাহলে কি করব, যে ভেক্টরটার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করব সেটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে দিব সেই মাইনাস ভেক্টর, আর যা আপেক্ষিক বেগ নির্ণয় করছি সেই দুটো ভেক্টরের লব্ধি যেটা বেরোবে সেটাই হচ্ছে আপেক্ষিক বেগের মান, এবং তার যে অভিমুখ বেরোবে সেটাই হচ্ছে আপেক্ষিক বেগের অভিমুখ। ওকে, তো আমরা এবার একটু কিছু উদাহরণ দেখি। আপেক্ষিক বেগ আমরা সকলেই দেখেছি কোনো না কোনো সময়। দেখবে যখন বৃষ্টি পড়ে, যদি বায়ু প্রবাহ না হয়, হাওয়া না দেয়, বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি কিন্তু সোজাভাবে পড়ে। কিন্তু আমরা যখন সাইকেল চালিয়ে যাই বা গাড়ি নিয়ে যাই, আমাদের গায়ে এসে ছাট লাগে। কেন ব্যাপারটা এরকম হচ্ছে? ধরো এই হচ্ছে অনুভূমিক, বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছে, ভেলোসিটি অফ রেন। এটা হচ্ছে বৃষ্টির খুব ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের ক্ষেত্রে, এখানে বৃষ্টির বেগ দিয়েই আসবে। ভিআরটা হচ্ছে ভেলোসিটি অফ রেন, বৃষ্টির বেগ উল্লম্বভাবে সোজা নিচের দিকে আসছে। এবার একজন ব্যক্তি অনুভূমিক রাস্তায় যাচ্ছে, সাইকেল নিয়ে বা হেঁটে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে, এটা হলো ব্যক্তির। তাহলে বৃষ্টির প্রকৃত দিক কোন দিকে পড়ছে, বৃষ্টির প্রকৃত কোন দিকে, প্রকৃত বেগ কোনটা, এটা। তাহলে এবার ব্যক্তির সাপেক্ষে ব্যক্তি বৃষ্টি কোন দিক থেকে তার কাছে পড়ছে বলে মনে হয়, তাহলে ব্যক্তির কোন দিক থেকে বৃষ্টিটা তার গায়ে এসে লাগছে সেটা তার মনে হবে, সেটাই হলো ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে আমরা কি বার করতে চাইছি, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের মান ও অভিমুখ, এটা আমরা বার করতে চাইছি। তো ব্যক্তি কোন দিক থেকে দেখবে বৃষ্টিটা পড়ছে। বৃষ্টি কিন্তু নরমালি আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন দেখি বৃষ্টিটা সোজা পড়ছে, যদি বায়ু প্রবাহ না হয়। বায়ু প্রবাহ হলে ছাট বেঁকে যায় বৃষ্টি হাওয়ার জন্য। তো যদি বায়ু প্রবাহ না হয়, তার ক্ষেত্রে বায়ু প্রবাহ দিয়ে আমি বোঝাচ্ছি কিভাবে হবে। তার ক্ষেত্রে ব্যক্তি যখন দাঁড়িয়ে থাকে দেখবে বৃষ্টি সোজা পড়ছে, কিন্তু যখন হেঁটে যাবে তখন এগিয়ে যাচ্ছে, ধরো সামনের দিকে, দেখবে তার কাছে যেন বৃষ্টিটা উল্লম্বের সাথে একটা নির্দিষ্ট কোণে পড়ছে। সেটা কেন পড়ে, কিভাবে আমরা করব। তো ব্যক্তি সামনের দিকে যাচ্ছে, তাহলে ব্যক্তির সাপেক্ষে আমরা চাইছি, তাহলে ব্যক্তির বেগটাকে মাইনাস করছি। তাহলে ব্যক্তির নেগেটিভ বেগ আর বৃষ্টির বেগের আপেক্ষিক বেগ বার করতে গেলে কি লব্ধি নির্ণয় করতে হবে। তাহলে এটাই বেরিয়ে গেল ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান। ওকে, এবং এই কোণটা যদি থিটা বলি, উল্লম্বের সঙ্গে সে দেখবে থিটা কোণে এসে উল্লম্ব ভাবে না পড়ে একটা নির্দিষ্ট কোণ করে এসে তার গায়ে বৃষ্টির ছাট লাগছে। তাহলে এখানে ভিআরএনটা হচ্ছে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে সেটা কি হলো, কার লব্ধি, ভিআর মাইনাস ডিএম হবে। এটার লব্ধি মানে এটা প্লাস, এটা করা মানে মাইনাস।
ভিএম। ওকে, এবার তাহলে ভিআর এর যে মানটা হবে ভিআরএম এর মড অফ ভিআরএম তাহলে কত হবে? এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, সমকোণে আছে। তাহলে রুট ওভার ভিআর স্কয়ার যোগ ভিএম স্কয়ার। আর অভিমুখ বার করতে চাইলে কি করে করব? অভিমুখ হচ্ছে থিটা, সেখান থেকে আমরা যদি tan থিটা বার করি তাহলে সেটা আসছে vm/vr। তাহলে থিটা চলে আসছে, তাহলে এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগের মান পেয়ে গেছে, আর থিটা চলে আসছে tan ইনভার্স vm/vr। তাহলে থিটাটা কি? ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির উল্লম্বের সাথে থিটা কোণে পড়ছে বলে মনে হয়। তো এটাকে আমাদের সাধারণ সূত্র ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান ইকুয়ালস টু ভিআর মাইনাস ভিএম। তো আমরা যদি এটাকে এইভাবে করি তো আমাদের একটা কনসেপ্ট কাজে লাগাতে পারি। ব্যক্তি যাচ্ছে ধরে ধনাত্মক এক্স অক্ষের দিকে, এটা আই ক্যাপ, এটা মাইনাস জে ক্যাপ। ওকে, এটা মাইনাস জে ক্যাপ, তাহলে আর এটা হচ্ছে আমাদের জে ক্যাপ, মানে এক্স ওয়াই ধরে করছি। তাহলে ভিএম কে আমরা লিখতে পারি, এদিকে ব্যক্তির বেগ ভিএম ধরেছে, তাহলে ভিএম কে আমরা লিখছি ব্যক্তির বেগের মান হলো ভিএম, তার অভিমুখ হচ্ছে আই ক্যাপ। আর আমাদের বৃষ্টির বেগ হচ্ছে নিচের দিকে ভিআর, তাহলে ভিআর কে আমরা লিখছি ভিআর মাইনাস জে। বৃষ্টি সোজা নিচের দিকে পড়ছে, তাহলে ভিআর মাইনাস ভিএম, তাহলে অতএব ভিআরএম মানে কি শিখেছি? ভিআর মাইনাস ভিএম। তাহলে ভিআরটা কত বেরিয়েছে? মাইনাস ভিআর জে ক্যাপ মাইনাস ভিএম কত বেরিয়েছে? ভিএম আই ক্যাপ। দেখো দুটোই নেগেটিভ মানে কোন দিকে? নিশ্চয়ই এই দিকে। এটা আই, এখানে মাইনাস আই ক্যাপ, মাইনাস আর মাইনাস, এটা মানে নিশ্চয়ই এরকম করে হবে ভি আর এম এর মান। যেহেতু দুটোই নেগেটিভ এসছে, ভি আরটা তাহলে এটা কত এলো? মাইনাস ভি এম আই ক্যাপ মাইনাস ভি আর জে ক্যাপ। তাহলে অল নেগেটিভ মানে আইটাও নেগেটিভ, যে নেগেটিভ তার মানে তার অভিমুখটা নিশ্চয়ই এরকম কোন একটা দিকে আছে। এটা দিয়ে আমরা কিন্তু করতে পারি খুব সহজে, তাহলে বোঝা যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই ছবি আঁকার কোনো দরকার নেই, আমাদের শুধুমাত্র এই কনসেপ্টটা থাকতে হবে কোন দিকটা আই ক্যাপ, কোন দিকটা জে ক্যাপ, কোন দিকটা মাইনাস জে ক্যাপ, কোন দিকটা মাইনাস আই ক্যাপ। এই ধারণা যদি কারোর থাকে তাহলে সে ভেক্টরের এই যে বেসিক সূত্র ভিআরএম মানে ভিআর মাইনাস ভিএম, যার সাপেক্ষে সেটা মাইনাসে বসছে, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখে ফেলতেই পারি। ঠিক আছে, এখানেও তাহলে তোমরা একবার ঠিকভাবে আমি কি লিখলাম, তাহলে এটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি মাইনাস ভিআর জে ক্যাপ মাইনাস ভিএম আই ক্যাপ দিয়ে, সেখান থেকে আমরা দুটোই নেগেটিভ, তার মানে 3 নম্বর ঘরে আছে অল সাইন ট্যান কস, মানে এই ঘরে থাকবে, দুটোই নেগেটিভ, তার মানে এখানে যে কোণটা বেরোবে সেটা উল্লম্বের সঙ্গে কোণ আমরা থিটা বার করতেই পারছি। এদিকে আমাদের এই অ্যাঙ্গেলটা যে থিটা বলি, তাহলে ট্যান থিটা সমান কত হয়? ওয়াই বাই এক্স। এখানে থিটা ধরেছে, তাহলে এই দিকটা হচ্ছে আমাদের আই ক্যাপের দিকটা হচ্ছে ভিএম, তাহলে ভিএম বাই হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা এক্স এর দিক থেকে দেখতে গেলে, তাহলে সেটা আমরা ওখান থেকে ক্যালকুলেট করতে পারছি লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স এর থেকেও ট্যান থিটা, থিটাটা তাহলে এখানে এটা লম্ব, এটা ভূমি, সেখান থেকে আমরা এটা
খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো সে আমাদের কত কোণে উল্লম্বের সাথে বৃষ্টিটা পড়ছে বলে মনে হবে। আমরা কিন্তু খুব সহজ উপায় করতে পারবো যদি ভেক্টরটাকে কাজে লাগে। এরপর ধরো একটা আমাদের প্রবলেম দিল, এটা একটা আমরা শিখে নিলাম, খুব কাজের জিনিস। তো এরপর ধরো আমাদের দিল যে প্রবলেমটা, একজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, তার মনে হচ্ছে বৃষ্টিটা যেন উল্লম্ব ভাবে পড়ছে। ব্যক্তি কি দেখছে বৃষ্টি সোজা পড়ছে, তাহলে কি আলটিমেটলি প্রকৃতপক্ষে সোজা পড়ছে? হ্যাঁ কি না, তোমাদের কি মনে হয়? কখনোই নয়, কারণ ব্যক্তি যেহেতু গতিশীল, সে যেটা দেখবে সেটা আপেক্ষিক বেগ, তাহলে সে কিন্তু আপেক্ষিক দেখছে। তাহলে আমাদের প্রশ্ন, বৃষ্টির প্রকৃত বেগ তাহলে কোনটা, সেটা আমরা একটু বার করি। আমি লিখছি, গতিশীল ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির অভিমুখ উল্লম্বভাবে নিচের দিকে হলে প্রকৃত দিক কোনটি? আমরা এটা কি করে বুঝবো? বৃষ্টি ব্যক্তি দেখছে, একটা ব্যক্তি একটা ভিএম বেগ নিয়ে হাঁটছে বা গোল গাড়িতে যাচ্ছে, সে দেখলো বৃষ্টি যেন সোজা পড়ছে, উল্লম্ব ভাবে সোজা। উল্লম্ব মানে ভার্টিক্যালি একদম স্ট্রেট সোজা পড়ছে। তাহলে ব্যক্তি দেখছে সোজা, তাহলে বৃষ্টির প্রকৃত দিক কোনটা? তাহলে ব্যক্তিরটা দেওয়া থাকলে, ব্যক্তির সাপেক্ষে দেওয়া থাকলে প্রকৃতটা, আগেরটা কি বললাম, প্রকৃত দেওয়া ছিল, ব্যক্তির সাপেক্ষে বার করেছি। এবার ঠিক উল্টোটা করছি, ব্যক্তির সাপেক্ষে দেওয়া আছে, প্রকৃত দিকটা আমরা বার করতে চাইছি, তাই তো? ঠিক উল্টোটা। তো এটা আমরা খুব সহজে করতে পারবো। ধরলাম ব্যক্তি যাচ্ছে এদিকে, ব্যক্তি তো সোজা রাস্তাতেই যাবে, উড়ে উড়ে উপর দিকে যাবে না। ব্যক্তি সোজা এদিকে বা এদিকে কোন একটা দিকে যাবে, কোনো কোন করে তো উড়ে উড়ে যেতে পারে না। তাহলে আমাদের নিশ্চয়ই সোজাই করতে হবে। আর ব্যক্তি কি দেখছে, বৃষ্টি সোজা নিচে পড়ছে, তাহলে এটা ব্যক্তির সাপেক্ষে, এটা তাহলে এটাই হচ্ছে ভি আর এম। ব্যক্তি দেখছে সোজা বৃষ্টি নিচের দিকে উল্লম্ব ভাবে পড়ছে, তাহলে বৃষ্টির প্রকৃত দিক কোনটা সেটা আমরা কি করে বার করব? তাহলে আমাদের কি সূত্র জানি? আমরা চাইছি ভি আর বার করতে। তো ভি আর এম আমি ভেক্টর দিয়ে বলছি সমান ভি আর মাইনাস ভি এম। এখানে ভি এম কে লিখছি ভি এম আই ক্যাপ, এটা এক্স অক্ষ, আর ভি আর এম কে লিখছি ভি আর এম মাইনাস জে ক্যাপ, এটা নেগেটিভ ওয়াই অক্ষ। তাহলে নিশ্চয়ই আমরা এই ভেক্টর মানে কি, তার মান হচ্ছে ভি আর এম বলে ধরো 5 মিটার পার সেকেন্ড, দিকটা উল্লম্ব, তাহলে মাইনাস 5 জে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা ভি আর টা বার করতে চাইছি, তাহলে ভি আর সমান ভি আর এম প্লাস ভি এম। তাহলে কত হবে? ভি আর এম টা কত আমাদের? মাইনাস ভি আর এম জে ক্যাপ প্লাস ভি এম আই ক্যাপ। তার মানে ভি এম আই ক্যাপ, আই টা পজিটিভ মানে পজিটিভ এক্স অক্ষ, মাইনাস ভি আর এম জে ক্যাপ, নেগেটিভ ওয়াই। তাহলে এক্স টা পজিটিভ, ওয়াই টা নেগেটিভ, তার মানে কেমন দিক হবে? এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তার মানে এরকম দিক দিক। তাহলে বৃষ্টিটা পড়ছে দিক দিয়ে, লোকটা হেঁটে যাওয়ার জন্য, তাহলে বৃষ্টিটা এইভাবে পড়ছে, কোন করে পড়ছে, লোকটা হেঁটে যাওয়ার জন্য বৃষ্টিটা তার থেকে পিছিয়ে গেছে। মনে রাখবে আপেক্ষিক বেগ সবসময় প্রকৃত দিক থেকে পিছনে হয়, এটা হবে সবসময়। আপেক্ষিক বেগ কোন দিকে হয়? যেটা প্রকৃত দিক তার দিক থেকে উল্টো দিকে, মানে ব্যক্তি যেদিকে যাবে তার উল্টো দিকে যাবে। ধরো ব্যক্তি যদি এদিকে যায়, ধরো বৃষ্টি এরকম করছে, তো ব্যক্তি এদিকে গেলে জিনিসটা এরকম মনে হবে, যদি এদিকে যেত তাহলে এরকম দিকে মনে হতো, মানে প্রকৃত যেটা দিক তার পিছন পিছিয়ে দেবে
বেগ ঠিক আছে সামনের দিকে, বৃষ্টি তার মানে এরকম করে পড়ছে, ভিআরটা কেন এই দিকটা বোঝা গেছে, ভিআর মানে আই পজিটিভ, স্থানাঙ্কটা কত, এক্স স্থানাঙ্ক প্লাসে, ওয়াই স্থানাঙ্ক মাইনাসে। এখানে আমি যদি বিন্দু হিসেবে কল্পনা করি তাহলে এক্স স্থানাঙ্কটা ভিএম, এক্সটা ভিএম, ওয়াইটা মাইনাস ভিএম, তাহলে নিশ্চয়ই পয়েন্টটা এরকম জায়গায় থাকবে, তাই এটা। আর একটা অভিমুখ আমরা দিয়ে দেবো থিটা। তাহলে বৃষ্টির প্রকৃত দিক আমরা কি করে বার করলাম, আশা করি তোমরা বুঝতে পারলে, এবং তার মানটা এবং অভিমুখটা আমরা বার করে ফেলতে পারছি। এখান থেকে দেখো আমরা লিখতে পারি, এই ছবি থেকেই লিখতে পারি, মড যদি মড অফ ভিআর ইকুয়াল টু কত আসছে, রুট ওভার ভিএম স্কয়ার প্লাস ভিআরএম স্কয়ার। তাহলে এখান থেকে যেটা এটা বার করে ফেলতে পারবো, তাহলে মানটা পেয়ে গেলাম এখান থেকে। আচ্ছা, আমাদের এই দুটো দেওয়া ছিল, এটা বার করলাম। আর অ্যাঙ্গেলটা যদি বার করি, ট্যান থিটা উল্লম্ব দিকের সাথে কত কোণে পড়ছে, ট্যান থিটা যদি করি, থিটা যদি এটা ভূমি, তাহলে ভিএম বাই ভি আর এম। তাহলে উল্লম্বের সঙ্গে প্রকৃত বৃষ্টি থিটা কোণে পড়ছে এবং তার মান হচ্ছে রুট ওভার ভিএম স্কয়ার যোগ ভিআর স্কয়ার। এইভাবে আমরা ভেক্টরের সাহায্যে খুব সহজ উপায়ে কিন্তু আপেক্ষিক বেগের যে সমস্যাগুলো হয় সেগুলোকে আমরা সমাধান করে ফেলতেই পারি। তো সেটা কোনো খুব একটা জটিল বিষয় নয়। এবার আমরা একটা প্রবলেম করব। একটি জাহাজ 9 কিলোমিটার বেগে পূর্ব দিকে এবং অপর একটি জাহাজ 12 কিলোমিটার বেগে দক্ষিণ দিকে যাচ্ছে। দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের আপেক্ষিক বেগ হবে, আপেক্ষিক বেগ নির্ণয় করো। তোমরা প্রশ্নটা ঠিকভাবে লিখে নাও, আমি সমস্যার সমাধানটা কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। তো লিখে নাও, দেখি এবার লিখে নেবে তোমরা। তো প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো প্রথম জাহাজ বলেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পূর্ব দিকে 9 কিলোমিটার বেগে যাচ্ছে, তাহলে এদিকে যাচ্ছে, এটা বললাম V1। তাহলে V1টাকে আমি লিখছি 9 i ক্যাপ, এটা x অক্ষ, i ক্যাপের দিক। দ্বিতীয় যাচ্ছে 12 কিলোমিটার পার বেগে দক্ষিণ দিকে, তাহলে কত লিখবো, V2 মানে 12 কোন দিকে যাচ্ছে, নেগেটিভ x অক্ষ, মাইনাস y মাইনাস j। তাহলে আমাদের কি বার করতে বলেছে, প্রথমটির সাপেক্ষে দ্বিতীয়টি, তাই তো নাকি, দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের, মানে দ্বিতীয় সাপেক্ষে প্রথম, অতএব V2 এর সাপেক্ষে 1, তাহলে V12, তাহলে V12 কত হবে, V1 মাইনাস V2। তাহলে V1 টা কত ছিল, 9 i ক্যাপ। দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথমটি, হ্যাঁ ঠিক আছে, 9 i ক্যাপ মাইনাস 12 j ক্যাপ। তাহলে 9 i ক্যাপ প্লাস 12 j ক্যাপ। তার মানে দেখো দুটোই প্লাস, iও প্লাস জিও প্লাস, i প্লাসটা এদিকে, j প্লাসটা এদিকে। তাহলে কোন দিকে মনে হবে, ভেলোসিটি অফ 1 উইথ রেসপেক্ট টু 2, দ্বিতীয় সাপেক্ষে বলেছে বলে তাই দুইটা বিয়োগ হয়েছে। তাহলে দ্বিতীয় সাপেক্ষে প্রথমের বেগটা কোন দিকে মনে হচ্ছে, এরকম একটা কোণ করে যাচ্ছে, মোটামুটি উত্তর পূর্ব দিক। একটা অ্যাঙ্গেল আমরা বার করব, পূর্ব দিকের সঙ্গে থিটা কোণে ধরে বার করব। তাহলে মানটা কত হবে, আপেক্ষিক বেগের মান বেরোলো, মান মানে মোট 9 9 81, মানে 9 স্কয়ার
যোগ 12 স্কয়ার 81 প্লাস 12 12 144 মানে রুট ওভার 5 মানে 15। তাহলে প্রথম মানটা চলে এলো, প্রথম দ্বিতীয় জাহাজের সাপেক্ষে প্রথম জাহাজের আপেক্ষিক বেগের মানটা কত চলে এলো? 15। আর অ্যাঙ্গেলটা কত বার করবো? থিটা। প্রকৃত দিকের সাথে পূর্ব দিকের সাথে উত্তরের দিকে থিটা কোণে, তাহলে ট্যান থিটা কত বেরোবে? y/x। y এর দিকে কি আছে? 12/9 মানে 4/3। থিটা হলো ট্যান ইনভার্স 4/3 এত কোণে, যে কোণে একটা মান বেরোবে এত ডিগ্রি কোণে পূর্বের সাপেক্ষে উত্তরের দিকে। তাহলে ট্যান ইনভার্স 4/3 কোণে পূর্ব দিকের সাপেক্ষে উত্তরের দিকে গতিশীল হচ্ছে বলে মনে হবে এবং তার আপেক্ষিক বেগের মান হবে 15 কিলোমিটার প্রতি ঘন্টা। খুব সুন্দর প্রবলেম, ছোটর মধ্যে। তো ভেক্টর ব্যবহার করে আমরা কি করে শিখছি, তোমরা এটাই করার চেষ্টা করবে, খুব সহজ হবে। আর দিকটা বোঝা গেল, এখানে আই যে দুটোই পজিটিভ এসছে মানে ধনাত্মক এক্স ওয়াই, এক্সটাও পজিটিভ ওয়াই পজিটিভ, মানে প্রথম কোঅর্ডিনেটে থাকবে, মানে প্রথম যেটা ঘর সেই ঘরেই থাকবে লব্ধিটা। তো সেটাই হচ্ছে আপেক্ষিক বেগের অভিমুখ আমরা নির্ণয় করে ফেললাম এবং মানটাও কি করে বেরোলো তোমরা সেটা দেখতে পেলে। মড বার করলেই আপেক্ষিক বেগের মানটা নির্ণয় করা হয়ে যাচ্ছে। পরবর্তী যে গাণিতিক সমস্যা আমরা করব, বৃষ্টি উল্লম্বভাবে 20 মিটার পার সেকেন্ড বেগে পড়ছে। একজন ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল অবস্থায় বৃষ্টি থেকে বাঁচতে ছাতাটিকে কিভাবে ধরবেন এবং ব্যক্তির কাছে বৃষ্টির বেগ কত বলে মনে হবে? তো বৃষ্টিতে কেন ছাট এসে আমাদের গায়ে লাগে এটা আমরা শিখে গেছি এখন, কারণ সেটা হচ্ছে আপেক্ষিক বেগ। তো ব্যক্তি গতিশীলের দিকে ভেলোসিটি অফ ম্যান কত বলেছে? 5। আমি এটাকে 5i ক্যাপ করে নিলাম। বৃষ্টি পড়ছে সোজা নিচের দিকে, তাহলে ভেলোসিটি অফ রেন -20j ক্যাপ। তাহলে ব্যক্তির সাপেক্ষে বৃষ্টিটা কোন দিক থেকে পড়ছে মনে হবে? তাহলে ভি আর এম কত হয়? ভিআর মাইনাস ভিএম, বোথ নেগেটিভ আসবে, আমরা একটু আগেই করেছি। -20j -5i, তাহলে দুটোই নেগেটিভ, মানে কোন দিকে? আই নেগেটিভ জে নেগেটিভ, মানে এরকম একটা দিকে বৃষ্টি তার কাছে, মানে তার কাছে যেন বৃষ্টিটা এইভাবে এসে পড়ছে বলে মনে হবে। তাহলে ছাতাটাকে তাকে নিশ্চয়ই এইভাবে ধরতে হবে। বৃষ্টির ফোঁটাগুলো তার কাছে একটা কোণ করে এসে পড়ছে, এটা যদি উল্লম্বের সঙ্গে কোণ বলি, তাহলে ছাতাটাকে নিশ্চয়ই সেইভাবে ধরবে। ছবিটা ঠিক আসছে? হ্যাঁ, ছাতাটা সেটা কোণ করে ধরবে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে সেই কোণটাকে আমরা বলতে পারি সে যাওয়ার সময় এইভাবে ধরেছে, মানে সেই নিচের কোণটাও বার করতে পারি আমরা 90 - থিটা। তো এই যে কোণটা, এই কোণটাও আমরা বার করতে পারি কত, এটা হচ্ছে তাহলে 90 - থিটা হবে। তো সেটাই কত আমরা বার করব। তাহলে সে সোজা হবে না ধরে একটু কোণ করে ধরবে, অনুভূমিকের সাথে থিটা 90 - থিটা কোণে ধরবে। তাহলে আমরা এখান থেকে আর আপেক্ষিক বেগটা বার করে নিই, আমরা থিটাটাও বার করব, সবই একে একে। তাহলে আমাদের কত আসছে এখান থেকে? অতএব আপেক্ষিক বেগ, বৃষ্টির বেগ, ব্যক্তির সাপেক্ষে বৃষ্টির বেগ মানে আপেক্ষিক বেগ যেটা কত বেগে পড়ছে বলে মনে হবে? মড অফ ভিআরএম √20 স্কয়ার মানে 400 প্লাস 5 স্কয়ার মানে 25 মিটার পার সেকেন্ড। 425 √, তোমরা ক্যালকুলেশনটা করে নেবে, কিন্তু আমি আর ক্যালকুলেশন করে সময় নষ্ট করলাম না। আর অভিমুখ আগে থিটাটা বার করে নিই। ট্যান থিটা আসছে, এটা লম্ব,
একটা ভূমি। এদিকে কত আছে 5, এদিকে 20, যে হলো 5, আই হলো 20, তাহলে 5 এর 20 মানে 1/4। তাহলে এখান থেকে থিটা পাবো কত, tan ইনভার্স ক্যালকুলেটরে বসাবে 1/4। এখান থেকে থিটার একটা মান পাবে, দিয়ে থিটাটাকে 90 থেকে বিয়োগ করে দেবে। তাহলে ব্যক্তি, এই কোণটা কি বেরোলো, ব্যক্তি অনুভূমিকের সাথে যে কোণে ছাতাটিকে ধরবে, সেটা হলো 90 মাইনাস থিটা। tan ইনভার্স 1/4 করলে মোটামুটি 15-16 ডিগ্রি একটা কিছু আসবে, সেটাকে ওটা থেকে বিয়োগ করে দেবে। ওটাকে বিয়োগ করে দিলেই ওটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এটা 75 ডিগ্রি হবে, যদি এটা 16 ডিগ্রি হয় 74 ডিগ্রি বা 73 ডিগ্রি, কোন একটা উত্তর চলে আসবে। আর এটাও মোটামুটি ওই 22 আসবে, 21 দশমিক সামথিং একটা উত্তর আসবে। 22 হলে 484 হয়, তো 21 থেকে একটু 21 এর কাছাকাছি একটা কিছু আসতে পারে। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা করলাম। তো এই হলো যে আপেক্ষিক বেগের বেসিক কিছু ধারণা। তো আরো কিছু গাণিতিক সমস্যা এখান থেকে হয়, সেগুলো আমরা দেখে নেব। ছায়ার প্রকাশনী সেট 2 এর একটা অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলো চেষ্টা করবে। এই অঙ্ক দুটো লিখে করে রাখবে খাতায়, তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো। আর বিষয়গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমাদের বন্ধুদেরও দেখতে বলবে যারা পড়াশোনায় আগ্রহী। আমি বারবার বলি কথাটা, তার জন্য এই আমার চেষ্টা, ভিডিও ক্লাসগুলো তৈরি করছি। সেট 2 এর 4 নম্বর অঙ্ক। একজন লোক দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে। ছায়া প্রকাশনী সেট 2 প্রবলেম নাম্বার 4। কি বলেছে, একজন লোক দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে। তাহলে আমরা আগে ছবিটা এঁকে নিই। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। দক্ষিণ দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে হাঁটছে, এটা ভেলোসিটি অফ ম্যান বলে দিয়েছে। আচ্ছা, তার মনে হলো ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, পূর্ব দিক থেকে, তার মানে পূর্ব দিক থেকে মানে পশ্চিমের দিকে। এটা কি দেওয়া আছে, ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান। ঠিক আছে, তাহলে এখানে আমরা আগে বৃষ্টির প্রকৃত বায়ু প্রবাহের প্রকৃত দিকটা বার করে নেব। তার মনে হয়েছে বায়ু প্রবাহ কোন দিক থেকে হচ্ছে, পূর্ব দিক থেকে, তার মানে কোন দিকে, পশ্চিমের দিকে। তাহলে আমরা VAM লিখতে পারি, VAM সমান VAR, মানে VARটা হলো বায়ু প্রবাহের প্রকৃত বেগ মাইনাস VM। তাহলে এখান থেকে VARটা চলে আসছে VAM প্লাস VM, মানে এই দুটোর লব্ধি, মানে এরকম লিখতে হবে। তাহলে এটাই হচ্ছে VA, মোটামুটি দক্ষিণ পশ্চিম দিকে, মোটামুটি কোন করা বলা যাচ্ছে না, অ্যাঙ্গেলে যায়। আচ্ছা, নেক্সট কি বলেছে, তাহলে VA বায়ু প্রবাহের প্রকৃত দিকটা পেয়ে গেছি, মানে অ্যাঙ্গেলটা বার করলে আমাদের পুরো উত্তর পাবো। নেক্সট বলেছে লোকটি দ্বিগুণ বেগে চললে, বেগ যদি দ্বিগুণ হয়, আগে 2 ছিল এখন হবে 4, VM বলে দিয়েছে, এটা VM ড্যাশ। দ্বিগুণ বেগে চললে তার মনে হয় ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু, দক্ষিণ পূর্ব দিক থেকে, মানে এরকম দিকে বায়ু প্রবাহ হচ্ছে, এটা VAM ড্যাশ। দক্ষিণ পূর্ব দিক মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, পারফেক্টলি দক্ষিণ পূর্ব মানে এটা 45 ডিগ্রি বলে দিয়েছে। ওকে, তো এবার আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব।
তার মানে এখানে এটা কার কার লব্ধি বেরোলো, এই হচ্ছে আমাদের ব্যক্তির বেগ, এটা বায়ু প্রবাহের বেগ, এটা হলো আপেক্ষিক বেগ। তাহলে ভি এ এম ড্যাশ যেটা, সেটা কার কার লব্ধি, ভি এ মাইনাস ভিএম, ভিএম ড্যাশ, ওটা তো নেগেটিভ বলে দিয়েছে। এবং আর কি বলে দিয়েছে দেখো, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে আমরা যদি বুঝি ব্যাপারটা, তাহলে বোঝা গেল, তাহলে দিকটা পেয়ে গেলাম। এবার আমাদের আস্তে আস্তে কি বার করতে বলেছে, বায়ু প্রবাহের বেগ নির্ণয় করা, মানে ভি এর মান কত, দিক কত, এটা বার করতে হবে। তো তাহলে এটা হচ্ছে প্রথম ছিল ভিএম, দ্বিগুণ হয়েছে মাইনাস, সরি 2vm হয়েছে, ভিএম ড্যাশটাকে 2vm। প্রথমে মনে হচ্ছিল বায়ু প্রবাহের বেগ হলো এই দিকে, তার থেকে আমরা আপেক্ষিক বেগ পেয়েছি, এটা আপেক্ষিক বেগ বলছি, সরি বায়ু প্রবাহের বেগ পেয়েছি এটা। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি পাচ্ছি, যখন দ্বিগুণ হয়েছে তখন আপেক্ষিক বেগটা এই বরাবর VAM ড্যাশ। তো দেখো তার মানে আমাদের ভি এ, তাহলে এটা কার কার লব্ধি, ভি এ আর মাইনাস ভিএম, মাইনাস ভিএম মানে কোনটা, এটা ভিএম মানে মাইনাস 2vm, যেটা তাহলে এইটা এটার লব্ধি এটা। তার মানে আমরা যদি লব্ধির কথাই ভাবি তাহলে জিনিসটা এরকম, খুব ভালো করে বুঝবো, ঠিক আছে। আমরা শিখেছিলাম কি, 2vm এর সাপেক্ষে v এর আপেক্ষিক বেগ বার করছে, তাই 2vm টাকে নেগেটিভ করলে এটা মাইনাস 2vm, এইটা আর এইটার লব্ধি এটা, এটা অ্যাঙ্গেলটা বলেছে 45, কেন দক্ষিণ পূর্ব দিক থেকে, মানে একদম পুরো পারফেক্টলি দক্ষিণ পূর্ব বলেছে। তো এই মানটা যদি আমাদের প্রথমে ছিল 2, তাহলে এই মানটা কত, এই মানটা হচ্ছে আমাদের 4। তো এটা যদি 4 হয় তাহলে এই দিকটাও আমাদের 4 হবে। আবার এখানে দেখো আমাদের এইটুকুনি 2, এইটুকুনি 2, কারণ প্রথমে ওটা 2 বলেছিল। আবার এই পুরোটা যদি 4 হয়, নিচটাও 2, নিচটাও আমরা 2 পেয়ে গেলাম। তো ছবিটা ফলো করো, ওটা যেহেতু 2vm মানে দ্বিগুণ বেগ, মানে বেগটা হচ্ছে 4। তাহলে দেখো আমাদের এটা ছিল 2, এটা 4, তাহলে এটাও 4, তাহলে এটা 4 হলে পুরোটা এই দিকটা 4 হবে। আবার প্রথমটা যেটা বলেছিল আমাদের এইটুকুনি 2, তাহলে এইটুকুনিও 2 আসছে এখান থেকে। তাই যদি হয় তাহলে এটা যদি 2 হয়, এই যে ত্রিভুজ পেলাম, আমরা যদি নাম দিই ও এ বি সি ডি, তাহলে ত্রিভুজ ও বি সি তে, ও বি সি যে ত্রিভুজটা পাচ্ছ সেখানে দেখো ওবিসি যে ত্রিভুজ, সেখান থেকে আমরা কি পাচ্ছি সেটা লক্ষ্য করো। তাহলে ওবিসি ত্রিভুজটা তোমরা লক্ষ্য করেছো সবাই। তো ওবিসি যে ত্রিভুজটা সেটা সমকোণী ত্রিভুজ, তার এটা হলো 2, এটা হলো 45। তাহলে ত্রিভুজে tan 45 সমান হচ্ছে আমাদের 2/OC, তাহলে OC সমান চলে আসছে 2। আবার এটাও হচ্ছে আমাদের থিটা যদি ধরি, মানে বায়ু প্রবাহের প্রকৃত দিকটা যদি পশ্চিমের সাপেক্ষে থিটা কোণে হয়, তাহলে এখান থেকে ওটা যদি আমাদের থিটা হয়, তাহলে ত্রিভুজ CDO, মানে এই যে নিচের ত্রিভুজটা আমরা পেলাম, এটা C, এটা D, এটা O, তার OC পেয়েছি 2, এটাও 2, এটা থিটা। তাহলে tan থিটা চলে আসছে ত্রিভুজ এখান থেকে CD/OC সমান, তাহলে কত হবে 2/2 মানে 1। তাহলে থিটাটা কত ডিগ্রি হলো, অতএব থিটা চলে হলো 45 ডিগ্রি। আর VA তো এইটা, এটা তো VA, এই বরাবর VA আছে, তাহলে VA কত হবে, VA মানে হচ্ছে OD, তাহলে VA হবে √2² + 2² মানে 2√2 মিটার পার সেকেন্ড।
তাহলে বায়ু প্রবাহের প্রকৃত বেগ বেরিয়ে গেল 2√2 মিটার পার সেকেন্ড এবং অভিমুখ কি বরাবর? দক্ষিণ পশ্চিম বরাবর। তাহলে দক্ষিণ পশ্চিম দিকে বায়ু প্রবাহ হচ্ছে বা উত্তর পূর্ব দিক থেকে। তাহলে এত বেগে বায়ু 2√2 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ পশ্চিম দিকে এত বেগে এত দিকে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, বা উত্তর পূর্ব দিক থেকে বা দক্ষিণ পশ্চিম দিকে। তাহলে এটা আমরা করে ফেললাম। তো অঙ্কটা একটু বুঝে নেবে তোমরা ভালো করে। তো তোমাদের এই ধরনের যে অঙ্কগুলো আছে তোমাদের ছায়া প্রকাশনীর বই বা অন্য বই তোমরা যারা করছো, যে বইটাই করো না কেন, তো সেখান থেকে অঙ্কগুলো একটু দেখবে এবং আমি যে দুটো আগে উদাহরণ অঙ্ক করালাম সে দুটো ভালো করে দেখবে, তাহলেই শিখতে পারবে। দিয়ে বই থেকে তোমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে আপেক্ষিক বেগ বা এর সাপেক্ষের বেগ কত, সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। এরপরের দিন আমরা নদী পারাপার হবার কিছু অঙ্ক আছে, থিওরি আছে, সেগুলো শিখব। তাহলেই আমাদের ভেক্টরের আলোচনা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা চলে যাব ক্লাসের গতি সংক্রান্ত বিষয়ে, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। সবাই মন দিয়ে পড়াশোনা করবে। আর ভিডিওটা কেমন লাগলো, থিওরিটা কতটা বুঝতে পারলে এবং অঙ্কগুলো করতে পারছো কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। যদি তোমাদের বইতে কোনো সমস্যা হয় সেটা আমাকে জানালে আমি পরবর্তী যে পরের ভিডিও ক্লাসে সেটা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম।